নমস্কার বন্ধুরা, শিল্পী কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে পাঙাশ মাছের কালিয়া করব। তো চলো কিভাবে পাঙাশ মাছের কালিয়া রান্না করি। প্রথমে মাছগুলোকে ভালো করে গরম জল, লেবু দিয়ে আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, তাহলে গন্ধ হবে না। ধুয়ে দেখো পরিষ্কার করে প্লেটে নিচ্ছি। তোমরাও আমার মতো করে গরম জল করে নেবে, লেবু নেবে আর লবণ নেবে, নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে। তো দেখো মাছগুলোকে এবার ধুয়ে পরিষ্কার করে প্লেটে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মাছের গায়ে হলুদ লবণটা মেখে নেব। দেখো সবগুলো মাছের গায়ে আমার হলুদ লাগানো হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াইটা গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার কড়াইয়ে চারপাশটা তেলটা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে ভালো করে কড়াইয়ের মধ্যে এক এক করে ছেড়ে দেব। সব কটা মাছ আমি ভালো করে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে ঢেকে মাছগুলোকে ভেজে নেব। ফোটে পাঙাশ মাছটা ভাজতে গেলে, তাই জন্য এবার ঢাকনাটাকে তুলে উল্টে দেব মাছ। সবগুলো মাছ এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আবার কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে নেব। আমি পাঙাশ মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালো করে ভেজে নিয়েছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে দেখো আবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে দেখো মাছগুলোর আমার কি সুন্দর কালার এসে গেছে। এবার মাছগুলোকে আবার উল্টে পাল্টে দেব। মাছগুলো আমার মচমুচে ভাজা হয়ে গেছে। সবগুলো মাছ আবার একটু উল্টে দেব। আমি ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি মাছগুলোকে। সবগুলো মাছ এক এক করে তুলে নেব এইভাবে। ভাজা হয়ে গেছে। এবার ওই মাছের তেলের ছিল যে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর হচ্ছে লবঙ্গ আর গোলমরিচ, আর ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে। এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এবার নেড়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে নরম করার জন্য দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপরে জিরে বাটা। আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত কষাবে তত খেতে টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি মশলা রেখেছিলাম যে বাটিতে বেটে, সেই মশলা ধোয়া বাটি জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখো আমার মশলাটা কষিয়েছি, দেখো মশলার গা থেকে তেল বেরিয়ে গেছে। আবার ভালো করে মশলাটাকে কষাবো। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আবার কষিয়ে নেব।
এরপরে দিয়ে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আবার একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আবার উঠিয়ে দেখছি যে আমার জলটা শুকিয়ে গেছে, গায়ের দেখো মশলার গা থেকে তেল বেরিয়ে গেছে আবার। এবার ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নেব। পুরোপুরি আমার মশলা কষানো হয়ে গেছে। এরপরে আবার একটু কষিয়ে নেওয়ার পরে এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যে যতটা মাছের গ্রেভি করবে সে ততটা জল দিয়ে দেবে। আমার পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। ঝোলটা ফোটার অপেক্ষায় থাকবো। দেখো ঝোলটা আমার ফুটে গেছে। এবার আস্তে আস্তে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ এক এক করে দিয়ে দেব। এবার ভালো করে নাড়িয়ে নেব। এই পাঙাশ মাছের কালিয়ার মধ্যে যদি তোমরা বলো আলু দেব, আলু দিয়ে দেখতে পারো, খেতে ভালো লাগবে। আমি আজকে আলু ছাড়াই মাছের কালিয়া করেছি, পাঙাশ মাছের কালিয়া। দেখো এবার আমি ভালো করে মাছগুলোকে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য মাছের ভেতরে যেন রসগুলো ঢোকে, গ্রেভিটা, সেই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা উঠিয়ে দেখব যে কতটা হয়েছে। দেখো মাছের গ্রেভিটা মাছের মধ্যে ঢুকে গেছে, মশলাগুলো ফুটে গেছে। আমার পাঙাশ মাছের কালিয়া রেডি। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার পাঙাশ মাছগুলো দেখো কি সুন্দর গা মাখা করেছি। আমার মতো করে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা আমার যদি কোথাও ভয়েস দিতে ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে যে দিদিভাই তোমার এই জায়গাটা ভুল হয়েছে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। পাঙাশ মাছের কালিয়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো। আর আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।